প্যারে হাজিরিন, জগতে আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহ নিজেই কালামুল্লাহ শরীফ কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ। দুনিয়াতে মানুষ এবং জিন জাতিকে আমি সৃষ্টি করেছি শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমি আল্লাহ তাআলার দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য। মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করার রহস্য হচ্ছে, উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলার দাসত্ব, আল্লাহ তাআলার গোলামি করার জন্য। আল্লাহ তাআলার এই দাসত্ব এবং গোলামির সীমা, সময় কতদূর পর্যন্ত? এটা কি কোন নির্দিষ্ট মাস কিংবা নির্দিষ্ট সময়ের সাথে সংশ্লিষ্ট কিনা, সেটাও আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে অন্যত্র সুস্পষ্ট করে দিয়েছেন যে মানুষকে আমি ইবাদতের জন্য, জিনকে ইবাদতের জন্য সৃষ্টি করেছি, তার সময়সীমা কতদূর পর্যন্ত? আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে ঘোষণা করেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তোমরা তোমাদের রবের দাসত্ব করো, রবের গোলামি করো, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আইল মাউত, যতক্ষণ পর্যন্ত তোমাদেরকে মৃত্যু পাকড়াও না করে। তোমাদের রবের দাসত্ব করো, সময় কতদূর পর্যন্ত? হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। এখানে ইয়াকিন শব্দের অর্থ করতে গিয়ে প্রায় সকল মুফাসসিরিনে কেরাম একটি শব্দ উল্লেখ করেছেন, ইয়াকিন আই মাউত। ইবাদতের সীমানা কতদূর পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত তোমাদেরকে মৃত্যু গ্রাস না করে, পাকড়াও না করে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর ইবাদত করা। বলে সুবহানাল্লাহ। এখন আমাদের মাঝে কিছু ব্যক্তি, নারী কি পুরুষ, উভয়ের মাঝে দেখা যায় যে রমজান যখন আগমন করে 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, সালাতুত তারাবি, সালাতুত তাহাজ্জুদ, দান সদকা, সকল আমল মোটামুটি পুরা রমজান মাস জুড়ে খুব কষ্ট করে, চেষ্টা করে, বেশি বেশি আমল করার জন্য চেষ্টা করে। আবার রমজান শেষ হওয়ার সাথে সাথে নামাজ, রোজা, দান সদকা সব কিছু ছেড়ে একটা বেদিনের মতো জীবন যাপন শুরু করে। আছে না এমন অনেক লোক? কিন্তু ইবাদত করা, আল্লাহর দাসত্ব করা, এটা রমজানের সাথে সংশ্লিষ্ট কোনো বিষয় নয়, রমজানের মধ্যে সীমাবদ্ধ কোনো বিষয় নয়, বরং রমজান হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার জন্য একটা রহমত, দয়া, করুণা, ইবাদতের শ্রেষ্ঠ একটা মৌসুম। 11 মাস বান্দার ইবাদতের যে ঘাটতি, যে খাতা কসুর, সেগুলোকে কাটানোর জন্য আল্লাহ তাআলা রমজান দান করেছেন। এর মানে এই নয় রমজানেই শুধু সকল ইবাদত করব, বাকি 11 মাস আমি আমার ইচ্ছা মতে জীবন যাপন করব। এটি কোনো মুমিনের দাবি, মুমিনের কোনো বৈশিষ্ট্য হতে পারে না। তাহলে ইবাদতের সময়সীমা কতদূর পর্যন্ত? হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতক্ষণ পর্যন্ত আমার আপনার রূহটা আজরাইল কবজ না করে, ততক্ষণ পর্যন্ত আমাকে আপনাকে আল্লাহর দাসত্ব করতে হবে, গোলামি করতে হবে। আমার আপনার প্রতি আল্লাহ তাআলা প্রতিনিয়ত যে বিধানগুলো অবধারিত করেছেন সেগুলো আদায় করতে হবে, ঠিক কিনা? আবার আমাদের সমাজে কিছু লোক আছে রমজান মাসে অনেক বেশি ইবাদত করে,
রমজান পরবর্তী অন্য সময়ে রমজানে যত বেশি ইবাদত করে, রমজানের পরবর্তী সময়ে তত বেশি আল্লাহর নাফরমানির মধ্যে লিপ্ত হয়। বলি নাউযুবিল্লাহ। আছে না এমন লোক? রমজানে দিনে রাতে দুনিয়ার যত আমল আছে সব করে, রমজান যেতে না যেতেই নামাজ ছেড়ে দিয়ে দুনিয়ার সকল অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে যায়। এর দ্বারা প্রমাণিত হয় রমজানে আপনার দ্বারা যে সমস্ত আমল সংগঠিত হয়েছে, যে আমলগুলো করেছেন, এটাই ইঙ্গিত বহন করে আল্লাহ তাআলার দরবারে আপনার আমলগুলো কবুল হয় না। এজন্য আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন আয়াতে কারিমার মধ্যে বারবার সতর্ক করেছেন যে তোমরা তোমাদের আমলগুলোকে নষ্ট করো না, ধ্বংস করো না। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবতিলু আ'মালাকুম। আল্লাহ তাআলা ঈমানদার নরনারীদেরকে লক্ষ্য করে বলেন, হে ঈমানদার নারী পুরুষ, তোমরা আল্লাহর আনুগত্য করো তার রাসূলের। ওয়ালা তুবতিলু আ'মালাকুম, তোমরা তোমাদের আমলগুলোকে ধ্বংস করো না, বিনষ্ট করো না। যে আমলগুলো করো সে আমলগুলো তোমাদের কোন কর্মের কারণে যাতে ধ্বংস না হয়, নষ্ট না হয়, সেদিকে খেয়াল রাখো। আমল করা, ভালো কাজ করা এটি অনেক কষ্টের। কোন কারণে আমল যাতে নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে একটা দৃষ্টান্ত দিয়ে বলেন, ولا تكونوا كالتي نقضت غزلها من بعد ولا تكونوا كالتي نقضت غزلها من بعد قوة أنكاثا। আল্লাহ তাআলা একজন নারীর সাথে দৃষ্টান্ত দিয়ে ঈমানদার নারী পুরুষদেরকে লক্ষ্য করে বলেন, তোমরা ওই নারীর মতো হইও না, ওই মহিলার মতো হইও না যে শক্ত করে, মজবুত করে সুতা পাকায়, রশি পাকায়, আবার নিচে নিচে সেই রশিটাকে কেটে কেটে টুকরা টুকরা করে ফেলে। ওই নারীর মতো হইও না যে শক্ত করে, মজবুত করে, সুতা পাকায়, রশি তৈরি করে, আবার নিজে নিজে সেই সুতাটাকে, রশিটাকে কেটে ছিন্ন বিচ্ছিন্ন করে। অর্থাৎ তোমরা আমল করার পর তোমাদের আমলগুলোকে বিনষ্ট করো না। ভাইরা আমার, রমজান অনেক বেশি আমল করা, রমজানের পরবর্তী সময়ে আমল ছেড়ে দিয়ে আল্লাহর নাফরমানিতে পুরোপুরিভাবে ব্যস্ত হয়ে যাওয়া মানে হচ্ছে আপনার আমলগুলো আল্লাহ তাআলার দরবারে গৃহীত হয় নাই, সেগুলো আল্লাহ তাআলা সম্ভবত কবুল করেন নাই। রমজান পরবর্তী রমজানের জন্য আফসোস, অনুতাপ, পরিতাপ হৃদয়ে ধারণ করা, হৃদয়ে রমজান চলে যাওয়ার ব্যথা অনুভব করা, রমজানের পরবর্তী আমলের সাথে সম্পৃক্ত রাখা, এটা প্রমাণ বহন করে যে রমজানের রোজা আমলগুলো আপনার আল্লাহ তাআলার দরবারে কবুল হয়েছে। বলে সুবহানাল্লাহ। এজন্য রমজান পরবর্তী 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি হালাল হারাম যাচাই বাছাই করে চলার পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে রমজান মাসের, রমজান পরবর্তী শাওয়ালের 6টি রোজা রাখা। আল্লাহ রাসূল কত বড় সুযোগ আল্লাহ তাআলা বান্দাদের জন্য দিয়েছেন, কত অফার আল্লাহ বান্দার জন্য দিয়েছেন। মান সামা রমাদানা সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি কুল্লি। আল্লাহ তাআলা বান্দার প্রতি কত দয়াপ্রবণ, কত দয়া পরশ। আল্লাহ রাসূল বলেন, মান সামা রমাদান,
যে ব্যক্তি রমজান মাসের 6টি রোজা রাখার পর সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, শাওয়াল মাসে 6টি রোজা রাখবে, আল্লাহ তাআলা তার আমলনামায় পুরা বছর রোজা রাখার সওয়াব দিয়ে ভরে দিবেন। বলে সুবহানাল্লাহ। অর্থাৎ রমজানের রোজা রাখলেন, শাওয়াল মাসে 6টি রোজা রাখা, এর মানে হচ্ছে আপনি প্রতিদিন রোজা রাখলে যে সওয়াব, সে সওয়াব আমার আপনার আমলনামায় আল্লাহ তাআলা দিয়ে দিবেন। একদিনও আপনি রোজা মুক্ত থাকবেন না। কাল কিয়ামতের ময়দানে কেউ যদি নিয়মিত শাওয়ালের রোজা রাখে, কিয়ামতের ময়দানে তার আমলগুলো যখন পেশ করা হবে, সে দেখবে তার আমলনামায় প্রতিদিন সে রোজারত অবস্থায়। বলি সুবহানাল্লাহ। সেই সুযোগ হচ্ছে এটাই, শাওয়াল মাসে রোজা রাখা। এই শাওয়াল মাসের রোজা ফজিলত, গুরুত্ব কত বেশি! লাতাইফুল মাআরিফ গ্রন্থের মধ্যে আল্লামা ইবনে রজব হাম্বলী রাহমাতুল্লাহ আলাইহি তিনি শাওয়াল মাসের রোজা 3টি ফজিলত বর্ণনা করেছেন। যে শাওয়াল মাসের রোজা রাখার প্রথম ফজিলত হচ্ছে রমজান পরবর্তী এই 6টি রোজা রাখার মাধ্যমে রমজানের রোজার মধ্যে আমাদের যে ত্রুটি বিচ্যুতি হয়েছে, আল্লাহ তাআলা শাওয়ালের 6টি রোজা রাখার মাধ্যমে রমজানের রোজাগুলোকে আল্লাহ তাআলা পরিশুদ্ধ করে দিবেন, বিশুদ্ধ করে দিবেন, সেগুলোকে দোষ ত্রুটি মুক্ত করে একদম পিওর রোজা রূপান্তরিত করে দিবেন। বলি সুবহানাল্লাহ। দ্বিতীয় হিকমত হচ্ছে, যে ব্যক্তি রমজানের রোজা রাখার পর শাওয়ালের 6টি রোজা রাখবে, এর দ্বারা প্রমাণিত হবে একটি আমল করার পর পরবর্তীতে যদি ওই আমলটা আবার করার সুযোগ কোন বান্দার হয়, এর দ্বারা প্রমাণিত হয় আল্লাহ তাআলা তার পূর্ববর্তী আমলটা কবুল করেছেন। বলি সুবহানাল্লাহ। অতএব শাওয়ালের রোজা রাখার তৌফিক অর্জন করা মানে হচ্ছে রমজানের রোজা সহ যাবতীয় আমলগুলো আল্লাহ তাআলা আপনার আমার কবুল করেছেন। বলি সুবহানাল্লাহ। এটি দ্বিতীয় কারণ আল্লামা ইবনে রজব হাম্বলী রাহমাতুল্লাহ আলাইহি তার লাতাইফুল মাআরিফের মধ্যে উল্লেখ করেছেন। তৃতীয় আরেকটি কারণ উল্লেখ করেছেন যে এর মাধ্যমে আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা, শুকরিয়া আদায় হয়। আল্লাহ তাআলা অসংখ্য বান্দাদেরকে ঈমান দিয়েছেন, রোজা রাখার সুযোগ দেন নাই। আমাকে আপনাকে ঈমানের দৌলত দান করেছেন, রোজা রাখার সুযোগ দান করেছেন। এজন্য এই শাওয়ালের 6টি রোজা রাখার মাধ্যমে শুকরিয়া আদায় করা হয়। বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর ইবাদতে, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা, এটা ঈমানদারের জন্য একটি অপরিহার্য জরুরি বিষয়। আল্লাহ রাসূল সব সময়, অধিকাংশ সময়, জীবনের অধিকাংশ সময় রাতের বেলা সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করতেন। এত দীর্ঘ সময় দাঁড়িয়ে ইবাদত করতেন, আল্লাহ রাসূলের পাও মোবারক, 2 পাও ফুলে অনেক মোটা হয়ে যেত। সাজদাগুলো এত দীর্ঘ করতেন, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন যে আমি আল্লাহ রাসূলকে একবার জান্নাতুল বাকিতে গিয়ে পেলাম যে সাজদারত অবস্থায় আল্লাহ রাসূলকে আমি দেখতে পেলাম। ফাআতালা সুজুদা হাত্তা জানানতু আন্নাহু কাবাদা। আমি আল্লাহ রাসূলকে দেখতে পেলাম, আল্লাহ রাসূল সাজদাটাকে এত দীর্ঘ করেছে, আমি দাঁড়িয়ে থাকতে থাকতে, অপেক্ষা করতে করতে মনে মনে এই সিদ্ধান্তে উপনীত হলাম যে আল্লাহ রাসূল সাজদারত অবস্থায় ইন্তেকাল করেছেন। বলি সুবহানাল্লাহ। এত লম্বা সাজদা আদায় করতেন, এক একটা রুকু এত দীর্ঘ করতেন, এত দীর্ঘ সময় নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকতেন, আল্লাহ রাসূলের পা মোবারক ফুলে যেত। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আল্লাহর এমন একজন বান্দা, এমন একজন নবী, এমন একজন রাসূল,
গফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া তাআখার। আল্লাহ তাআলা আপনার জীবনের পূর্ববর্তী পরবর্তী সকল গুনাহ থেকে আল্লাহ তাআলা আপনাকে মুক্ত করে দিয়েছেন। আপনি তো আল্লাহর এমন একজন নৈকট্যশীল বান্দা, সকল নবীদের উপর আপনাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। আল্লাহ নিজেই আপনাকে আল্লাহর হাবিব হিসাবে ঘোষণা করেছেন। তবুও এত দীর্ঘ সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করার, আল্লাহর গোলামি করার কারণটা কি? আপনি নামাজ আদায় করতে করতে আপনার পাগুলো ফুলে যায়। এত দীর্ঘ সময় সাজদা করেন, মনে হয় যেন আপনি ইন্তেকাল করেছেন, মৃত্যুবরণ করেছেন। এর কারণ কি? আল্লাহ রাসূলকে জানতে চাইলেন। আল্লাহ রাসূল উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আল্লাহ তাআলা আমাকে সকল নবী এবং রাসূলদের উপর শ্রেষ্ঠত্ব দান করেছে। আমার পূর্ববর্তী পরবর্তী সকল গুনাহ থেকে আল্লাহ তাআলা আমাকে মুক্ত করে দিয়েছেন। এত সম্মান, এত ইজ্জত আল্লাহ তাআলা আমাকে দান করেছেন। আমি কি আল্লাহ তাআলার শুকরিয়া আদায়কারী, কৃতজ্ঞতা পোষণকারী বান্দা হব না? আমি আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য রাতের বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত আল্লাহর কদমে সাজদা করি। এত দীর্ঘ সময় কৃতজ্ঞতা আদায় করার জন্য, শুকরিয়া আদায় করার জন্য। রমজান পরবর্তী শাওয়ালের রোজার তৃতীয় কারণ হচ্ছে আল্লাহ তাআলা আমাকে আপনাকে রমজানের রোজা রাখার মতো তৌফিক দিয়েছেন, সুস্থতা দান করেছেন, সে ঈমানি শক্তি দিয়েছেন। এজন্য আল্লাহর কাছে কৃতজ্ঞতা আদায় করা এই শাওয়ালের 6টি রোজা রাখার মাধ্যমে। তাহলে কয়টা? এই শাওয়ালের রোজা রাখার দ্বারা কয়টা উপকার হয়? 3টা উপকার। কয়টা উপকার? 1 নাম্বার, রমজানের রোজার মধ্যে, রমজানের আমলের মধ্যে যে ত্রুটি বিচ্যুতি, সেগুলো আল্লাহ তাআলা শাওয়ালের রোজা আদায় করার মাধ্যমে পরিষ্কার করে দেন, বিশুদ্ধ করে দেন, ফিল্টারিং করে। এই রমজান পরবর্তী শাওয়ালের রোজা, এটা হচ্ছে রমজানের রোজার জন্য ফিল্টার। এই 6টি রোজা রাখার মাধ্যমে রমজানের রোজাগুলো বিশুদ্ধ হয়ে যায়। দ্বিতীয় হচ্ছে রমজানের রোজার পরবর্তী এই শাওয়ালের রোজা রাখার মাধ্যমে এটাই প্রমাণিত হয় আল্লাহ তাআলা আপনার পূর্ববর্তী রোজাগুলো কবুল করেছেন। এই জন্য এমন একটি আমল আবার আপনাকে করার তৌফিক দান করেছেন। তৃতীয় হচ্ছে আল্লাহ শুকরিয়া আদায়। অতএব ভাইরা আমার, কেউ এত বড় নিয়ামত থেকে বঞ্চিত হবো না। 6টা দিন কষ্ট করে কাল হাসরের ময়দানে যখন আপনার আমলনামাটা হাতের মধ্যে তুলে দেওয়া হবে, দেখতে পাবেন আপনার জীবনের প্রত্যেকটা দিন রোজারত অবস্থায়, প্রত্যেকটা দিন রোজারত অবস্থায় আপনি বিস্মিত হয়ে যাবেন, আমি তো জীবনে এত রোজা রাখি না। ফেরেশতারা জানিয়ে দিবে, তুমি যে রমজানের শেষে ওই শাওয়ালের 6টা রোজা রেখেছো, আল্লাহ তাআলা তার রাসূলের মাধ্যমে জানিয়ে দিয়েছে যে ব্যক্তি 6টা রোজা রাখবে তার আমলনামায় পুরা বছর রোজা রাখার সওয়াব দিয়ে দিবে। এজন্য কেউ এই আমল থেকে বঞ্চিত হবে না। সম্মানিত হাজিরিন, এই রোজা রাখার নিয়মটা কি? যদি উজরে মাহকুলের কারণে, বিশেষ করে মা বোনদের ক্ষেত্রে যাদের শরঈ উজরের কারণে যদি কেউ রমজানের রোজা ভেঙে থাকে, আপনি চাইলে রমজানের রোজা রেখে, ভান্তি রোজাগুলো রেখে 2টা, 3টা, 4টা কিংবা অসুস্থতার কারণে কোনো পুরুষও যদি রোজা ছেড়ে দেন, রোজা তরক করেন, আগে রমজানের রোজাগুলো রেখে তারপর শাওয়ালের রোজা রাখার চেষ্টা করবেন। যদি কোনো কারণে অসম্ভব হয় যে একসাথে এতগুলো রোজা রাখা আপনার জন্য কঠিন হয়, তাহলে আপনি শাওয়ালের রোজা রেখে তারপর পরবর্তী সুবিধাজনক সময়ে, তবে খুব দ্রুত রমজানের কাজা রোজাগুলো আদায় করে নেবেন। একসাথে রমজানের রোজা, শাওয়ালের রোজা 2টার নিয়ত করা যাবে না। হয় রমজানের রোজা অথবা শাওয়ালের রোজা, যে কোনো একটি নিয়ত করতে হবে। অতএব এই বিষয়গুলো খেয়াল রাখার চেষ্টা করবেন। আর রমজান চলে গেছে, এই জন্য আমি সব কিছু ছেড়ে দিব,
এটা কেউ করবেন না। রমজান চলে যাওয়ার পর নামাজ রোজা সব কিছু ছেড়ে দেওয়া। আছে অনেক ভাইয়েরা রমজান গেলে আর এমন উদাসীনতা চলে আসে, মসজিদে আর আসে না, অথচ পুরা রমজান সব নামাজ পড়ছে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে, তারাবি সব আমল করেছে, রমজানও শেষ, সব আমলও ছেড়ে দিয়েছে। এটা দ্বারা প্রমাণিত হয় রমজানের আমলগুলো আল্লাহ তাআলার দরবারে আপনার কবুল হয় না। এজন্য এই সমস্ত কাজ কেউ করবেন না। 5 ওয়াক্ত নামাজ রমজানে যেভাবে পড়ার চেষ্টা করেছেন সেভাবে আদায় করার চেষ্টা করবে। অন্যান্য আমলগুলো প্রতিনিয়ত আদায় করার চেষ্টা করবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলে আমিন।